একশো পর্যন্ত গুনে যাও, তবেই তোমার রাগ কমবে। তুই ঠিক বলছিস, রাগ কমবে তাতে? কমবে না মানে অবশ্যই কমবে। হরিপদ বাবু বলে কথা, উনি কখনো ভুল বলতে পারে না। আর যদি না করবে, তুই জানিস কিন্তু আমার রাগ বড্ড বেয়ারা। তোকে আমি, আচ্ছা চল, তোকে চকলেট খাওয়াবো। তার দুদিন পর একদিন পিসে মশাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন। তখন ছেলেরা খেলা করছে। আচ্ছা, দাশু তো বলেছিল 1 থেকে 100 অব্দি গুনলে নাকি রাগটা একটু কমবে। তা আমার যা বড্ড বেয়ারা রাগ, কমানো দরকার। দেখি তো কমে কিনা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13। স্কুলের মাঝখানে একজন লোক জোরে জোরে সংখ্যা গুনছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কিছু লোক ডেকে আনলো। পিসে মশাই মনে মনে ভয়ানক রাগলেও উপরে উপরে গুনেই চলেছেন। 61, 62, 63, 64, 65, 66। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে দাশু দেখতে এলো ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে হাঁপাচ্ছেন আর গুনছেন। 96, 97, 98, 99, 100। এই হলো দাশুর কর্মকাণ্ডের কিছু নমুনা। যা হোক, এবার আবার স্কুলের ছুটির আগে ছাত্রদের অনুষ্ঠান হবে। দাশুর ভারী ইচ্ছা ছিল সেও একটা কিছু অভিনয় করবে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু সবাই এবার কোমর বেঁধে বলল কিছুতেই হবে না। গতবারের ভণ্ডুল হয়ে যাওয়া নাটকের কথা কেউ এখনো ভুলে।
শুনছি তোমরা নাকি এবার নাটকের প্ল্যান করছো। আচ্ছা আমি কি রোল করবো? বলো না বলো না বলো না বলো না।